আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে কামিজ কাটতে হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টা, এখানে কাপড় আছে 2.5 গজ পরিমাণ কাপড়। এটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ লম্বা হবে। আমি সর্বপ্রথম 2 ভাগে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবে আপনারাও 2 ভাগে ভাঁজ করে নেবেন। কাপড়টা আমি চাইলে লন্ড্রি করে নিতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে লন্ড্রি করে নিইনি, কারণ অসংখ্য কাপড় এরকম থাকে। এই কাপড়গুলো কুচি অবস্থায় যদি কাটেন তাহলে ভালো হবে না। এই কুচি সারানোর জন্য এইভাবে আপনারা সুন্দরভাবে হাত দিয়ে বারবার সোজা করে নেবেন। নেওয়ার পর এভাবে ভাঁজ দিবেন। ভাঁজটা এমনভাবে দিবেন যাতে 13 ইঞ্চিতে ভাঁজটা থাকে। 13 ইঞ্চি, এটা হচ্ছে নিচের ঘের। গজ কাপড় সাধারণত এগুলোর আনা থাকে 36 ইঞ্চি। তো 13 ইঞ্চি আপনারা এভাবে ভাঁজ দিয়ে নেবেন সব ক্ষেত্রে, সব মাপের বডির ক্ষেত্রে। 13 ইঞ্চির বেশি দিলে হাতা আসবে না। আর যদি হাতার কাপড় আলাদা থাকে তাহলে আপনারা বেশি দিতে পারেন। 2.5 গজ পরিমাণ কাপড়। সর্বপ্রথম আমি দেখেন এভাবে সোজা করে একটা দাগ দিচ্ছি আঁকা বড় অংশ। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার মাপটা, বডির মাপ 37 ইঞ্চি, পেটের মাপ হচ্ছে 33 ইঞ্চি, কোমর 37 ইঞ্চি। তো এক্ষেত্রে বডির 6 ভাগের 1 ভাগ এখানে দাগ দিবেন। আমি এখানে 6 ইঞ্চি 200 পরিমাণ নিয়ে নিলাম। আপনারা 6.5 পর্যন্ত নিতে পারেন। আর আমি ফাড়ার মাপ নিয়েছি, কাঁধ থেকে ফাড়ার মাপ হবে 20 ইঞ্চি নিচে। দেখেন 20 ইঞ্চি নিচে মাপ দিলাম। এই বডি আর কোমরের মাপের মাঝামাঝি হবে পেটের মাপটা। এই জন্য এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। সোজা করে দাগগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি সোজা করে দাগগুলো দিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারাও সোজা করে দিয়ে নেবেন। এখন এভাবে আপনারা ওয়েট দিতে পারেন, যদি কুচি থাকে এভাবে ওয়েট দিয়ে নেবেন বা ভর দিয়ে নেবেন, যে কোনো কিছু দিয়ে, যাতে কোনো প্রকার কুচি না থাকে। অনেকেই বোনেরা আছেন যারা কাটিং করেন লন্ড্রি মেশিন ছাড়া, তাদের জন্য এটা। এখানে দেখেন যে 37 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, বডি 37 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিলাম। 6 ইঞ্চি 200, এখানে পেট 33 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, এখানে কোমর 37 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6 ইঞ্চি 200। আর এখানে আপনারা এমনভাবে মাপটা নেবেন। আমি এখানে 7 ইঞ্চি দিয়ে নিছি। আপনারা এভাবে দিতে পারেন, অথবা যে কোনো সাইজের বডির মতো যদি কাটতে চান তাহলে আপনারা এই যে এইখান থেকে আপনারা 2 ইঞ্চি পরিমাণ বাদ দিবেন, অথবা আইডিয়া করে দিয়ে নেবেন। সাধারণত 34 থেকে 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি হয়, এবং 40-এর উপরে গেলে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি এভাবে দিতে পারেন। এরপর এভাবে শেপ স্কেল দিয়ে সুন্দর করে শেপ করে দিবেন, অথবা হাত দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নেবেন যদি স্কেল না থাকে। তারপর এভাবে 1 ইঞ্চি পরিমাণ আমি দেখতে পাচ্ছেন যে সেলাইয়ের জন্য এক্সট্রা রাখছি। আপনারা এভাবে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে সুন্দরভাবে মার্ক করে নেবেন সোজা করে। দেখতে পারলেন যে আমি কিভাবে মার্কগুলো করে নিলাম। সুন্দরভাবে সোজা করে মার্কগুলো করে নেবেন, অবশ্যই যাতে বাঁকা না হয়। তারপর আমরা কাটিং করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলের সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও আনবো। আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এরপর নিচে দেখেন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কর্নার কেটে দিলাম। এবার আপনারাও কেটে দিবেন যাতে কানিগুলো ঝুলে না যায়। কর্নারটা কেটে দিলে খুব সুন্দর হবে। আর যদি আপনারা স্ট্রেট সোজাই দেন তাহলে দেখা যায় যে সাইড একটু ঝোলার মতো দেখা যাবে। এরপর গলার এখানে টিকেন দিয়ে নিলাম। এই টিকেনগুলো আপনারা দিয়ে নেবেন, এবং সেলাইয়ের সময় আবারও আপনারা একটু মেপে মেপে সেলাই দিবেন, তাহলে মাপের কোনো কম বেশি হবে না ইনশাল্লাহ। আর এখন আমি গলা আসলে আমি বডিতে কাটি না, কারণ গলা আমি পরে বক্রমে কেটে নিই। তবে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 6 ইঞ্চিতে, যেহেতু গলা 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি।
যতটুকু গলা ততটুকু একটা দাগ দিবেন, যদি 5 ইঞ্চি হয় 5-এ দাগ দিবেন। আর এদিকে আপনারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, 40 ইঞ্চি বডি পর্যন্ত 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি 40-এর উপরে হয় তাহলে 3 ইঞ্চি নিতে পারেন। ঠিক এভাবে একটা বক্স আকারে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আপনারা যে গলা, যে ডিজাইনের গলা দিতে চান সেই ডিজাইন অনুপাতে আপনারা মার্ক করবেন। তবে সাবধান, সামন গলা অনুযায়ী আবার কাটিং করিয়েন না, তাহলে পেছন গলাও বড় হয়ে যাবে। সর্বপ্রথম পেছন গলাটা কাটবেন। আমি আগে দাগটা ঠিক আগে প্রথম গলা দিবেন, তারপরে পেছন গলার দাগ দিবেন, কিন্তু কাটবেন পেছন গলা আগে। দেখতে পাচ্ছেন যে আমি এই যে পেছন গলাও দাগ দিচ্ছি, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। পেছন গলা আপনারা যদি এখন জামাটা কেটে নেন তাহলে ঠিক পেছন গলা আগে কেটে ওই পাটটা সরিয়ে নিয়ে সামন পাটটা কাটবেন। আর যদি সহজ পদ্ধতিতে গলা লাগানো দেখতে চান, যে কিভাবে বক্রমে কাটতে হয় এবং সেলাই করতে হয়, সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি হাতাটা কেটে দেখাবো। সাধারণত গজ কাপড়ে হাতাটা এরকমই বের হয়, যে সাইডে জয়েন করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টাকে ভাঁজ করে নিলাম। এখানে 2টা পার্ট আছে, এই যে 4 পার্ট হয়ে গেল। দেখেন যে এইভাবে আমার লম্বা, হাতার লম্বা আছে 17 ইঞ্চি। হাতা যতটুকু লম্বা থাকবে তার চেয়ে আরো 1.5 ইঞ্চি আপনারা বেশি নেবেন, কারণ উপরে 1/2 ইঞ্চি জয়েন, নিচে 1 ইঞ্চি মরানি। এরপর আপনারা এখানে 3 ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে নিলাম, এটা সব ক্ষেত্রে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দর করে এভাবে একটু শেপ দিয়ে নেবেন। আর এই মাপটা আপনারা বডিতে যে 6/1 নিচ্ছেন 6.5 ইঞ্চি, তার থেকে আরো 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন, যেহেতু জয়েন্ট আছে। জয়েন্ট না থাকলে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতাম। আর এদিকে 17 ইঞ্চি, 17 ইঞ্চি 17.5-তে একটা দাগ দিলাম, আরো 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, অর্থাৎ 18.5 ইঞ্চি। ঠিক 18.5 ইঞ্চিতে দাগ দিলাম। যদি 19 ইঞ্চি হাতা হয় তাহলে 20.5 ইঞ্চি, যদি 16 ইঞ্চি হাতা হয় তাহলে 17.5 ইঞ্চি, এভাবে দাগ দিয়ে নেবেন। এরপর হাতার মুখ, হাতার মুখ আছে 10, তাহলে 5। এখানে আমার যদি জয়েন্ট করবে 5.5 নেওয়া লাগবে, তারপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন যে আমি এখন শেপ স্কেল দিয়ে স্কেল দাগটা দিয়ে নিচ্ছি। এখানে এই যে সেলাই মার্জিনের কাপড়টি নিয়ে নিলাম। ঠিক এভাবে আপনারাও কাটিং করবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।